আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন উদ্যোক্তারা ফান্ড বা পুঁজি পাবে কোথায় এবং কিভাবে লোন পাবে, এটা নিয়ে আজকে ডিটেইলস কথা বলবো। যারা নতুন ব্যবসা শুরু করবেন অথবা শুরু করতে চাচ্ছেন, অথবা চাকরি করেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, বা যাদের হাতে পুঁজি নাই, তারা কিভাবে ব্যবসা করবেন, কীভাবে নতুন উদ্যোক্তা হবেন, সেটা নিয়ে আজকে পূর্ণাঙ্গ কথা বলা এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমার শিক্ষা অভিজ্ঞতা এর আলোকে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, তারা লোন নিয়ে ব্যবসা করবেন এই চিন্তা মাথায়ও আনবেন না। কারণ ব্যবসাটা আপনি জানেন না, লাভ হবে নাকি লস হবে সেটাও বলা যায় না। ব্যবসাটা টিকবে নাকি টিকবে না সেটাও অজানা। তাই যা পুঁজি আছে আপনার কাছে সেটা দিয়ে ব্যবসা শুরু করুন। হতে পারে সেটা 100 টাকা। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 100 টাকায় শুরু করুন ব্যবসা। রাতারাতি ধনী হওয়ার জন্য নয়, ব্যবসা শিখে ধীরে ধীরে বড় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমি শুধু মুখরোচক কথা বলেই ছেড়ে দিচ্ছি না, 100 টাকায় কীভাবে ব্যবসা শুরু করবেন তার পুরো রোড ম্যাপ দিচ্ছি। আমি সব কিছু লিখে নিয়েছি এবং সেটা দেখে দেখে বলতেছি, কারণ যাতে কোনো কিছু মিস হয়ে না যায়। আপনি পাইকারি মার্কেট থেকে 50 টাকা দিয়ে একটি পণ্য বা প্রোডাক্ট কিনে আনুন। তারপর ফেসবুকে একটি বিজনেস পেজ খুলুন 0 টাকায়, আপনার ব্যবসায়ের সুন্দর একটি নাম দিয়ে। তারপর আপনার প্রোডাক্টের সুন্দর একটি পোস্ট দিন সাজিয়ে গুছিয়ে। এরপর এই পোস্টটি আপনার নিজের প্রোফাইলে শেয়ার করুন এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে ট্যাগ করুন। তাদেরকে জানান যে আপনি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, তবে কখনোই ভিক্ষুক মানসিকতার পরিচয় দিবেন না যে আপনার প্রোডাক্ট কেনার জন্য কাকুতি মিনতি করবেন কারো কাছে, এটা যেন না হয়। সাবধান, আপনি শুধু আপনার প্রোডাক্টটাকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যার প্রয়োজন হয় সে কিনবে। আপনি মনে সাহস এবং আত্মবিশ্বাস রেখে কাজ করে যাবেন এবং আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপে এই প্রোডাক্টটি পোস্ট করতে থাকবেন। এছাড়াও অনলাইনের বাইরে অফলাইনেও আপনার পরিচিত মহলের দিকে চোখ কান খোলা রাখবেন যে কার এই প্রোডাক্ট দরকার হয়। সেক্ষেত্রেও আপনি তাদের কাছে আপনার প্রোডাক্টের কথা সুন্দরভাবে উপস্থাপন করে সেখানেও সেল করতে পারবেন। এখন ধরেন কেউ একটা প্রোডাক্ট অর্ডার করলো, এখন আপনি 10 টাকা প্রফিট রেখে 60 টাকায় প্রোডাক্টটি সেল করবেন। এখন এটাকে কুরিয়ারে তার কাছে পাঠাতে হবে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জ যুক্ত হবে 60 টাকা, মোট 120 টাকা। আপনি কাস্টমারের সাথে মেসেঞ্জারে চ্যাট করলেন অথবা মোবাইলে কথা বললেন, তারপর প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের অফিসে নিয়ে গেলেন, প্রোডাক্টটি সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়ে দিলেন। কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে পেমেন্ট করলো, কুরিয়ার কোম্পানি তাদের সার্ভিস চার্জ রেখে আপনার পেমেন্ট আপনাকে বুঝিয়ে দিল। এভাবে একটি সেল ক্লোজ বা বিক্রয় সম্পন্ন হলো, আর আপনি শিখে গেলেন ব্যবসা কিভাবে করতে হয় মাত্র 100 টাকায় বা তারও কমে। এবং আপনি অনেক আনন্দ অনুভব করবেন যখন বিক্রয় সম্পন্ন হওয়ার পর আপনার প্রফিট সহ টাকা হাতে পাবেন। 100 টাকার ব্যবসা যেভাবে করেছেন, কোটি টাকার ব্যবসাও প্রায় একই সিস্টেম। তার মানে এই না যে আপনাকে 100 টাকা দিয়েই শুরু করতে হবে, বরং আপনার বেশি থাকলে বেশি দিয়ে শুরু করুন। কিন্তু লোন নিয়ে, বড় অফিস নিয়ে, অনেক লোকজন নিয়ে ব্যবসা শুরু করলেন, কিছুদিন পর লস হলো অথবা ব্যবসা বন্ধ হয়ে গেল, তখন আমসালা দুটোই যাবে। একদিকে মানুষ হাসবে,
অন্যদিকে ব্যাংক বা যেখান থেকে লোন নিয়েছেন তারা আপনাকে ছাড়বে না। আপনার মুখের হাসি, আপনার রাতের ঘুম, আপনার মনের আনন্দ সবই কেড়ে নেবে এই লোন। আর সেটা যদি হয় সুদযুক্ত, তাহলে তো কথাই নেই। লোনের টাকা পরিশোধ করতে না পেরে দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এবং সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হয়ে আল্লাহর কাছেও অপরাধী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।